নমস্কার। অনেকদিন পর একটা বড় ব্লগ করার সময় পেলাম। আমরা যে অল্প একটু সময় মিশিগানে ছিলাম, তো সেখানে থাকাকালীন আমরা আমেরিকার যে বিখ্যাত পঞ্চহ্রদ, সেই ৫ টা বড় হ্রদ বা গ্রেট লেকস সেগুলো দেখেছি। আমাদের বাড়ির সবথেকে কাছে ছিল লেক হিউরনের একটা পয়েন্ট। তো প্রথমে এটা দিয়েই শুরু করছি। এই জায়গাটায় আমরা নিজেরা অনেকবার এসেছি, আর ওইটুকু সময়ে আমাদের বাড়িতে যারাই বেড়াতে আসতেন তাদেরকে নিয়ে আমরা অবশ্যই এই জায়গাটায় আসতাম। মিশিগান স্টেটে থাকার সুবাদে এই যে বিখ্যাত ৫টা বড় লেক, সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্বে ছিল না বলেই আমরা কিন্তু সবকটা লেক দেখতে পেয়েছি। এটা একটা বড় সৌভাগ্য। ওই যে ওই পারে দেখতে পাওয়া যাচ্ছে সবুজ গাছের সারি, ওইখানটা কিন্তু কানাডা। আর এই পাড়টা হচ্ছে ইউএসএ। এত সুন্দর নীল জল, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, লাইট হাউসের মতো। যদিও সেটার উপরে যাইনি, কারণ নিচে থেকেই যথেষ্ট সুন্দর লাগছিল, এবং ওই দূরে একটা জাহাজ কানাডার দিকে যাচ্ছে। এই জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানে বিভিন্ন পার্কে, বিভিন্ন এরকম খোলা জায়গায় যেরকম মানুষের এসে বসার, পিকনিক করার মতো এরকম বেঞ্চ এবং টেবিল থাকে, সেরকম এখানেও আছে, ছোট্ট পার্ক আছে। বরফের সময় এই সমগ্র অঞ্চলটা পুরো বরফের আচ্ছাদনে থাকে। ইনি হলেন তুনাভো। একে তো নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার পুরনো ব্লগে, আমার বন্ধু। ওদেরকে নিয়েও আমরা যখন একদিন যাচ্ছিলাম হিউরন, সেই সময়কার স্মৃতি কিছু ধরে রাখলাম। চরম ঝড় বৃষ্টি আসছে। হ্যাঁ, অপু খুব হ্যাপি হবে। খুব হ্যাপি। হ্যাঁ, প্রথমে তাই না? বলেছে আকাশটা তাই, দেখ। তারপর বলছে তাই তাই। আকাশ অনেক সময় হয় ওরকম বৃষ্টি হয়, তারপর অনেকবার ধোকা দিয়েছে ওকে আকাশ। কতটা দূর আমাদের এখন? আইয়ার না, তুই বল আগে যে নাম बताते बताते पहुंच जाएंगे। हाँ আমরা এখন হিউরন যাচ্ছি, কত দূর? नाम बताते बताते पहुंच जाएगा। अच्छा ठीक है, तो बताइए आपका नाम। अय्यर, अच्छा वेणुगोपाल अय्यर, अच्छा चिन्नस्वामी वेणुगोपाल अय्यर, चिन्नस्वामी मुत्तस्वामी वेणुगोपाल अय्यर, परमपदूर चिन्नस्वामी मुत्तस्वामी वेणुगोपाल अय्यर, यक्कपरम बील परमपदूर चिन्नस्वामी मुत्तस्वामी वेणुगोपाल अय्यर। बाप रे। मैं हो ही गया। नहीं जानी, কতটাই জানি। একবার জয় সূর্য আতাপাত্তু এসবও বলে। বৃষ্টি। পড়ছে? আজ আর আকাশ তুনাভোকে ধোকা দেয়নি। সত্যি কালো মেঘে আকাশ পুরো ঢেকে গেছে। তুনাভো বৃষ্টি, ঝড় এসব খুব পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে আবার ওই একই জায়গায় আমরা চলে এসেছি। আগের যে ভিডিও দেখালাম সেখানে এই ব্রিজটা দেখাতে পারিনি। এই ব্রিজটার নাম হচ্ছে ব্লু ওয়াটার ব্রিজ। সত্যি করে এখানে যে হিউরনের রং সেটা নীল একদম। আর এখান থেকে একটা নদী তৈরি হয়েছে হিউরনের এখান থেকে, সেটার নাম সেন্ট ক্লেয়ার্স। তো সেই নদীটাও একদম নীল। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে আমেরিকা এবং কানাডা দুটোরই পতাকা উঠছে। তো এই ব্রিজটা হচ্ছে মানে একটা বর্ডার। আর এখানে রীতিমতো পাসপোর্ট ভিসা চেক করেই তবে এপার ওপার করতে দেওয়া হয় মানুষকে। খুব এখানে কড়াকড়ি আছে। তো যাই হোক, আমরা তো আজকে শাড়ি পরে সেজেগুজে এসেছিলাম যে খুব সুন্দর করে ছবি তুলবো। তুনাভোর বাবা মানে তুহিনদা ভীষণ ভালো ছবি তোলে, কিন্তু আমরা তো রোদ ঝলমলে একটা পরিবেশ পেলামই না, উল্টে এরকম মেঘ ঝড় বৃষ্টি আর ভীষণ ঠান্ডা ঝোড়ো হাওয়া। আমরা যখন বেরিয়েছি বাড়ির থেকে রচেস্টারে, তখন রোদ ছিল, আমরা তো সোয়েটার চাদর কিছু নিয়ে আসিনি, কিন্তু এখানে ভীষণ ঠান্ডা হাওয়া। আর ওই সামনে লাল শাড়িতে তুনাভোর মা মৌদি, আর পাশে আমাদের মারাঠি বন্ধু উর্মিলা। আমরা সবাই খুব সেজেগুজে এসেছিলাম, ভেবেছিলাম সুন্দর করে এখানে এই নীল জলের সামনে, আমি তো নীল শাড়ি পরে এসেছিলাম ছবি তুলবো বলে।
নীল নদীর পাশে। কিন্তু যাই হোক, সে কোনো প্রাকৃতিক বাধাই আমরা বাধা বলে মনে করিনি। খুব এনজয় করেছি ওখানে। আর যেটুকু সময় ছিলাম বেশ আনন্দেই কেটেছে। এই যে কি সুন্দর, এখনো মেঘলাতেও কেমন নীল দেখাচ্ছে। আমি এখানে বলছিলাম ওদের যে যখন অনেক বয়স হয়ে যাবে তখন এই ভিডিওগুলো বসে বসে দেখব। খুব ভালো লাগবে নিশ্চয়ই এই স্মৃতিগুলো রোমন্থন করতে। ওই যে ওই পাটটা কানাডা। প্রচন্ড হাওয়া। ঠান্ডাও আছে। আর গায়ে ছিড়বে, তুই ভেতরে ঢুকে পড়বি। ঠান্ডা গো, বাপরে। লেক হিউরন হয়ে গেল। এবার আপনাদের দেখাবো লেক ইরি। আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে লেক ইরির যে পয়েন্টটা, সেটা লুনা পায়ার। সেখানেই আমরা গিয়েছিলাম প্রথমে, আমরা দুজনেই গিয়েছিলাম। তো সেটা খুব আকর্ষণীয় পয়েন্ট নয়, কিন্তু তাও এটাই আমাদের বাড়ির সব থেকে কাছে। এই লেকগুলো এত বড়, দেখুন প্রত্যেকটা লেক দেখেই মনে হচ্ছে যেন সমুদ্র। কোথাও এইরকম সমুদ্রের মতো ফিল পাওয়া লেক আমি এর আগে দেখিনি। যাই হোক, তো আমরা আরেকবার যখন তুনাভোরা আমাদের বাড়ি এসেছিল তখন অন্য আরেকটা ইরি লেক দেখতে যাওয়ার পয়েন্টে গিয়েছিলাম। তো এটা আরো অনেক বেশি ভালো। এটার নাম পোর্ট অস্টিন। এটা আমাদের বাড়ি থেকে খুব দূরে না, কাছেই। তো সেখানে আমরা খুব সুন্দর করে এই লেকের একটা খুব ভালো পয়েন্ট দেখতে পেলাম। লেক ইরির এই জায়গাটায় এসে খুব ভালো লেগেছে সেদিনের বিকেলটা আমাদের। মিশিগানকে বলা হয়, মানে মিশিগানের যে একটা ট্যাগলাইন, সেটা হচ্ছে উইন্টার, ওয়াটার অ্যান্ড ওয়ান্ডারল্যান্ড। সত্যি করেই মিশিগান ওয়ান্ডারল্যান্ডের মতো সুন্দর একটা জায়গা। আর প্রচুর লেক আছে, ছোট বড়। এই 5টা বড় লেক তো মিশিগানের আশেপাশে চারিদিকে রয়েইছে। তাছাড়াও আরো অনেক ছোট বড় লেক, জলা জায়গা মিশিগানে আছে। এবং মিশিগান অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যময়। মানে আমি একদম বিভোর হয়ে গেছি মিশিগান দেখে। তো এখানে থাকতেও খুব ভালো লাগে। এখানে কম মানুষ থাকেন, কারণ অনেকটা বেশি সময় ধরে এখানে শীত চলে, বরফে ঢাকা থাকে, লেকগুলো ফ্রোজেন হয়ে যায়। কিন্তু প্রাকৃতিকভাবে বিচার করলে মিশিগান কিন্তু খুব সুন্দর। আর এই যে লেকগুলো দেখুন, বলে না দিলে কেউ বলবে যে এটা একটা লেক। কিরকম সুন্দর মানে বিচ রয়েছে প্রত্যেকটা লেকে। এছাড়াও কোনো দিগন্ত দেখা যাচ্ছে না, একদম সমুদ্রের মতনই মনে হচ্ছে। আর সব থেকে সুন্দর যে লেকটা, সুপিরিয়র, সেটা কিন্তু সবার শেষে আছে। আপনারা যারা এই ব্লগটা দেখছেন, শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও মনে হবে কিন্তু যে সুপিরিয়র ইজ দ্য বেস্ট। এরকম পান্না সবুজ জল সব লেকের নয়, যদিও সব লেকই কম বেশি মিলছে। একদম মানুষের ভিড় নেই, কোনো কোলাহল নেই, কোনো নোংরা নেই। তাই জন্য প্রকৃতিকে আরো ভালো করে অনুভব করা যায়। এটাই সব থেকে কিন্তু ভালো লাগার বিষয়। আর আমরা 4 জনেই খুব এনজয় করেছি। আমাদের মধ্যে তুহিনদা হচ্ছে খুবই ভালো ছবি তোলে, তাই তুহিনদার কাজ হচ্ছে ছবি তোলা, আর আমাদের কাজ হলো সুন্দর সুন্দর পোজ দিয়ে যাওয়া। তো এই বিকেলটার কথা আমার তো সারা জীবন নিশ্চয়ই মনে থাকবে এবং ভালো লাগার মতো জায়গায় থাকবে। আর লেক ইরির আর হিউরনের বেশ অনেকটা অংশ আপনাদের সাথে ভাগ করে নিতে পারলাম, সেটা আমার খুব ভালো লাগছে। অপূর্ব সুন্দর একটা সানসেট দেখলাম। তখন কিন্তু অনেক রাত্রির হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বাজছে, কিন্তু ওখানে যেহেতু অনেক দেরি করে সূর্যের আলো দেরি পর্যন্ত থাকে, তাই এখনো পর্যন্ত পুরোপুরি সন্ধে হয়ে যায়নি। তাহলে আমরা 2টো লেক দেখলাম, লেক হিউরন এবং লেক ইরি। এরপরে আমরা বাকি লেকগুলো দেখব।
এই যে অপূর্ব সুন্দর আকাশের নীল আর লেকের নীলটা মিশে গেছে, এটা হচ্ছে লেক মিশিগান। খুবই সুন্দর। এবং এই যে বোটগুলো দেখা যাচ্ছে, এগুলো মোস্টলি হচ্ছে প্রাইভেট বোট। আর কি অপূর্ব সুন্দর লাগছে না? এটা হচ্ছে শিকাগো শহরের লাগোয়া একটা জায়গা, একদম শিকাগো শহরেই বলা যায়। তো আমরা এই জায়গাটায় যখন এলাম, এত দুর্দান্ত লাগছিল, একদম ঝলমলে একটা দিন, আর তার মধ্যেই সুন্দর লেক মিশিগান। আচ্ছা, লেক অন্টারিওর কিন্তু আমি শুধুই ছবি দিতে পারলাম, কারণ ভিডিও আমার কাছে নেই, ছিল যেটা ভুল করে ডিলিট করে ফেলেছি। আমরা একবারই এক ঝলক দেখেছিলাম। এখানে যে দুটো ছবি, এই ছবি দুটো কিন্তু তুহিনদারই তোলা। আরো কিছু ছবি আছে, কিন্তু ছবি দিয়ে দিয়ে আর করলাম না, ভুল করে যখন ডিলিট করেই ফেলেছি, কি আর করা যাবে। যাই হোক, এটা হচ্ছে লেক সুপিরিয়র। বলেছিলাম না, লেক সুপিরিয়র সব থেকে সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে আপার মিশিগান। আপার মিশিগান অপূর্ব সুন্দর একটা জায়গা। আর লেক সুপিরিয়র সবচাইতে সুন্দর একটা লেক। এত সুন্দর পান্না সবুজ নীলের মিশেল এই লেকের মধ্যে, যেটা বলে বোঝাতে পারবো না। আপনাদের নিশ্চয়ই এই লেক সুপিরিয়রই সব থেকে বেশি ভাল লেগেছে। তো অল্প অল্প করে হলেও সবকটা লেকই আপনাদের দেখাতে পারলাম। লেক সুপিরিয়র দেখে মাঝে মাঝে প্রশান্ত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেনের মতো মনে হয়, রংটা এত সুন্দর, একই রকম। যাই হোক, আপনাদের কোনটা সব থেকে ভালো লাগলো আমাকে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।